আর বন্ধু নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আসরের নামাজ পড়ার পরে বাড়ির দিকে রওনা দিবে। ইতিমধ্যে একজন যুবক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই কে গো বাবা, কোথায় তোমার বাড়ি তুমি বলো না। আর বগুড়ার বাবা দিরা, এরা দুনুটের মা বোনেরা, যে যেখানে আছো সেখান থেকে কথাগুলো শুনে নাও রে বন্ধু। ও বাবা, ঘটনাক্রমে রাত্রি অনেক গভীর হয়ে গেছে রে বাবা। এ বন্ধু, এইবারে আল্লাহর বান্দা হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা, বলো তো দেখি তুমি আমার পা কেন চাপটি মেরে ধরছো। ডাক দিয়ে কই হুজুর গো, আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো মুসাফির ব্যক্তি যদি কারোর বাড়িতে যায়, আমার আল্লাহ ওই আলেমের ওসিলায়, ওই জান্নাতি ব্যক্তির ওসিলায় ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার মালিক আমার আল্লাহ একদম সুস্থতা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা, চলো যাই, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব, কারণ আমার মন সাক্ষী দেয় তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা ব্যক্তি। ও বাদান, এই কথা বলা মাত্র হযরত আবু বকর হাঁটি পা করে যখন রওনা করেছে, আবু বকরের সঙ্গে সাহাবীরাও যাইতেছে। এ বন্ধু, সন্তান সামনে যায়, নবীর সাহাবীরাও পিছনে যায়। ইতিমধ্যে ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই মাগো, আজ থেকে কারে আমি আব্বা কয়া ডাকবো, কে আমারে আদর করবে। এই কথা শুনিয়া ছোট্ট সন্তান যুবক মানুষ হযরত আবু বকরের সামনে রাস্তার ভিতরে গোড়ায় কান্দে। আবু বকর ডাক দিয়ে কই বাবা, তুমি ভালো মানুষ, আমাদের সামনে চলতেছ, কিন্তু তুমি এই জায়গায় কেন কান্নাকাটি করো বলো না। ডাক দিয়ে কই হুজুর, আপনি কি শোনেন নাই ওই ঘরের মধ্যে আমার কলিজার টুকরা বোন কান্দে। হুজুর, আমার বাবা দুনিয়াতে নেই, আজ থেকে আমি কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে জড়ায়া ধরবে, কে আমাদেরকে মোহাব্বত করবে। হযরত আবু বকর এতিম সন্তানের মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কই বাবা গো, যেই সন্তানের মা নাই বাবা নেই, ওই সন্তানের জন্য আছেন তিনি, আসমান আর জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই বাবা, চিন্তা কইরো না, তোমার বাবার লাশটা একটু ঘর থেকে বাহির করে দাও, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু দ্রুত করব, কাপনের কাপন পরায়া দিব, জানাজা করব, কবর দিব। এরে বন্ধু, লাশটা বাহির করেছে হযরত আবু বকরের, মানে হযরত আবু বকরের নেতৃত্বে ওই লাশটা দ্রুত করেছে, কাপনের কাপন পরায়া দিছে, খাটিয়ার উপরে উঠাইছে, জানাজার নামাজ শুরু হইয়া গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জানাজার নামাজ ইমামকে আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী, নাম হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। এই আবু বকর কোন আবু বকর জানেন? আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন জান্নাতীর টিকিট প্রাপ্ত সাহাবীর নাম ঘোষণা করছেন। এর মধ্যে একজন সাহাবী হযরত আবু বকর। কে আবু বকর জানেননি? একদিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি জান্নাতটা একটু ঘুরতাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে জিবরাইল তুমি পারতো না? কি কয় তুমি পারবা না? কয় না আল্লাহ পারতাম, আপনি আমার যতগুলো পাখা দিয়েছেন 70,000 পাখা, এতগুলো পাখা আর আমি জান্নাত ভ্রমণ করতে পারবো না। আল্লাহ দেন না, আল্লাহ দেন না, আল্লাহ আমার ভাইরা। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল তোমারে আমি 2 ঘন্টা, মানে কথার কথা দিয়ে বল 2 ঘন্টা সময় দিলাম। কয় ঘন্টা?
আরেকবার বলেন কয় ঘন্টা? 2 ঘন্টা। জিবরিল আমিন করছে কি জানেন? জান্নাতের গেটে যাইয়া যতগুলা পাখা আছে সমস্ত পাখা দিয়ে এমন তাকের বাড়ি মারছে, জান্নাতের 4টা কোণা, এক কোণা থেকে আরেক কোণা যাইতে অর্ধেক সময় চাই। সুবহানাল্লাহ বলবেন না? বাকি আছে আর 1 ঘন্টা, যদি না ফিরে আইতে পারে তাহলে তো আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাব। জিবরিল কয় না, যাইতে হইব। আচ্ছা ডাক দেখো, আল্লাহ গো, আপনি যে এত বড় জান্নাত বানাইছেন, আমি সবচাইতে বড় ফেরেশতা, আমার যে এতগুলো পাখা দিয়েছেন, আমি এক কন্যার থেকে আর এক কন্যারে যেতে এতগুলো সময় শেষ, আর এত বড় জান্নাত ভ্রমণ করবে কি? সুবহানাল্লাহ কইবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল তুমি জলদি করে মসজিদে নববীর ভিতরে চলে যাও। আর জিবরাইল মসজিদে নববীর বারান্দায় যে দেখবা মসজিদ বাদে সবার আগে যেই বান্দা মসজিদে ঢুকবে, সবার পরে যেই বান্দা মসজিদ থেকে বাইর হবে, জিবরাইল ওই বান্দাকে জিজ্ঞাসা করবা, জিবরাইল আমিন মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছে দাইয়াতুল কলবির সুরতে, এ বন্ধু মদিনার মসজিদ হযরত বেলাল আযান দিছে, আযান দেওয়ার পর হযরত বেলালের আযানের পরে হযরত আবু বকর সবার আগে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। নামাজ যখন শেষ হয়ে গেছি, সবাই যখন বাইর হইয়া গেছে, সর্বশেষ ব্যক্তি হযরত আবু বকর যখন বাইর হইতেছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই, বলো না কি কথা জিগাইবা? ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে বলতেছিলাম, বলেন তো দেখি এই মুহূর্তে আল্লাহর বড় ফেরেশতা জিবরিল আমিন কোথায় আছে? হযরত আবু বকর ডাক দিয়ে কই, ভাইয়া তুমি আমাকে একটু সময় দিয়ে দাও। হযরত আবু বকর 2 চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার কাছে বলতেছি, ওগো মালিক তোমার দরবারে বলতেছি, রে আল্লাহ তুমি যদি ইচ্ছা করো আমি আবু বকরের সামনে তামাম পৃথিবী উঠে না ধরতে পারো, আবার তুমি যদি ইচ্ছা করো এই পৃথিবীর পুরো পৃথিবীর খবর দেখাইতে পারো, তুমি ধনীরে বাদশা বানাইতে পারো, বাচ্চারে ফকির বানাইতে পারো, অন্ধকে তুমি চক্ষু দিতে পারো, চক্ষুওয়ালাকে অন্ধ বানাইতে পারো। আল্লাহ তোমার দরবারে বলতেছি, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? আমার আল্লাহ হযরত আবু বকরকে জানায়া দিয়েছে। আবু বকর চক্ষুটা খুলিয়া ডাক দিয়ে কই, বাইরে আমি দেখছি আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথাও নাই। এই জায়গায় তুমি আর আমি মানুষ হয়তোবা তুমি জিবরাইল, হয়তোবা তুমি মানুষ আমি জিবরাইল, কারণ আমি তো আদম সন্তান, আমি মানুষ না, তুমি হইতেছে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ বুঝা গেছি। ডাক দিয়ে কই, জিবরাইল কি বুঝা গেছো বলো না? ডাক দিয়ে কই, মালিক তোমার ঘর মসজিদ থেকে যেই বান্দা সবার পরে বাইর হবে, সবার আগে মসজিদের ভিতরে ঢুকবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, হযরত আবু বকরের সঙ্গে তুমি হাসর নাসর করে দিবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই হযরত আবু বকর নামাজের ইমামতি দাঁড়ায় গেছে। আমাদের সময় অনেক সময় ইমামদের ভুল হয় না, নামাজ পড়তে গেলে ভুল হয় না? এই হযরত আবু বকর নামাজ 3 বার ভুল হয়েছে। কয়বার? আর একবার কোন কয়বার? 3 বার। বাইরে একটু সাউন্ড দে তোরে। 3 বার ভুল হয়েছে। পিছন থেকে একটা ভদ্র সাহাবী ডাক দেখে, হুজুর বেদবি মাফ করবেন, আপনি যে 3 বার নামাজ ছাড়ছেন কারণ কি? হযরত আবু বকর ডাক দেখে, বাবা গো, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার কইছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তি ঠিক পায়ের এই জায়গার ভিতরে কাফনের কাপড়ের তলে কি যেন নড়াচড়া করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। দ্বিতীয়বার আল্লাহু আকবার কইছি, কোয়ার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির এই কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, এই ইকো তো দিতে কই নাই রে, সাউন্ড দিতে কইছি। হ্যাঁ সাউন্ড বাড়া, হ্যাঁ ঠিক আছে রাখ। আমার ভাইরা
ডাক দিয়ে কই, তৃতীয়বার যখন আল্লাহু আকবার কইছি, আমি নজর কইরা দেখি যে মৃত ব্যক্তি ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন খরমর 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 করতেছে, কি যেন নড়াচড়া করতেছে। কয়েকজন সাহাবী মিলিয়ে ডাক দেখে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে লাশের কাফনটা খুলে একটু চেক করতাম। হযরত আবু বকর অনুমতি দিছে। কয়েকজন যায় লাশের কাফনের মানে লাশের সামনে দাঁড়ায় আছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন যায় লাশের মুক্ত ঢাকা থেকে এমন করে চকলেটের মতন মোড়ানো, যে এমন করে খুললে কেবল একটু ফাঁক করছে, ওই লাশের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ এক টুকরো গোস্ত লইয়া ওই মৃত ব্যক্তির খাটিয়ার উপরে দাঁড়ায় গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, ওই মা ওই বাবা সহ্য করতে পারে। আর বন্ধু, দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবার খাটের উপরে এমন কইরা সাপ দাঁড়ায় আছে, কোন সন্তানও সহ্য করতে পারবে না। সন্তান কান্দে, সন্তানের কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও কান্দে। এ বন্ধু, এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া সাপের কাছে যাইয়া সাপকে ডাক দিয়ে কই, সরপরে তুমি একটু আল্লাহর নামের জিকিরটা বন্ধ করো। এইবার তুমি বলো না তুমি কে, কোথা থেকে এসেছ? আমার মালিক আমার আল্লাহ। সাপের জবান মানুষের জবানে পরিণত কইরা দিল। ডাক দিয়ে কই, আবু বকর তুমি আমারে চিনবা না, আমি তোমারে চিনি, তুমি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, তোমার নাম হইতেছে হযরত আবু বকর। আবু বকর ডাক দিয়ে কই, তাই তুমি আমারে চিনো, তাইলে তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই, আবু বকর আমি এই জায়গায় একা আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। এই ব্যক্তি অনেক বড় গুনাহের ভিতরে জিন্দেগি কাটাইছে। ও বাজান, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কই, তোমার মা কই বলো না। স্বামীর গোপন খবর সবচাইতে বেশি জানে তার স্ত্রী, তোমার মাকে দিয়ে বলো না, আমি তো কথা বলবো। এরা বন্ধু, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, মা গো বলো তো দেখি তোমার স্বামীর কোন এমন কোন আমল তোমার জানা আছে কিনা, বলো না। স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর আমি স্ত্রীর জানা মতে এমন কোন বদ আমল তো আমার জানা নাই, কিন্তু আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই, কোনোদিন উচ্চ স্বরে কথা বলে নাই। এরে ধনুটের মা বোনেরা, চিন্তা করছিলাম আজকে আপনাদের জন্য একটু বয়ান করার জন্য, কিন্তু না না না, সময় সংকীর্ণতার কারণে করতে পারলাম না। কেন তোমরা স্বামীর খেদমত করবা না? আর স্বামীরা কেন তোমরা স্ত্রীর খেদমত করবা না? বাজানরি, স্বামীর সবচাইতে গোপন খবর জানে স্ত্রী, স্ত্রীর সবচাইতে গোপন খবর জানে স্বামী। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, মহাব্বত, প্রেম, এইটা হইতেছে আমার আল্লাহর দান। আর বন্ধু, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা এইবার বলো তো দেখি তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, হুজুর হ্যাঁ হ্যাঁ আমার দাদা দাদি জিন্দা আছে। ডাক দিয়ে কই, তোমার দাদা দাদি কই? এইবারে পাশের ঘরে যাইয়া নজর কইরা দেখি রে, মৃত ব্যক্তির মার বাবা বুড়া আর বুড়ি ডুকরে ডুকরে কাঁদতেছে। আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই, আবু বকর এরা নবীর সাহাবী, আমার সন্তানকে আমার আল্লাহ কোন আযাবের মধ্যে ফেললো?
ও আবু বকর, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক, চোর হোক, ডাকাত হোক, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, ওই মা বাবার সামনে সন্তানকে কেউ যদি কষ্ট দেয়, সন্তানকে কেউ যদি গালি দেয়, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আরে আবু বকর, আমার সন্তানের উপর কাটিয়ার উপরে সাপ, আমি মা আমি বাবা কেমনি কইরা সহ্য করতে পারি? এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, ও মা, ও বাবা, তোমার সন্তান যদি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ কাজ কইরা থাকে, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা আর বাবা ডাক দিন কই, আবু বকর, আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে, ওই দিন থেকে আমার সন্তান তো আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই। এর ধনুটের যুবক, এই জায়গায় এমনও যুবক থাকতে পারো তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো, বাজান এই মাহফিল শেষ হওয়ার পরে মায়ের কাছ থেকে তওবা করবা, মায়ের কাছ থেকে মাপ নিবা, বাবার কাছ থেকে মাপ নিবা। এইবারে মাদুরের ডাক দেখো, আবু বকর, আমরা মার বাবার সঙ্গে কোনোদিন কোনো বেয়াদবি করে নেই, যদিও বা বেয়াদবি করে থাকে আমরা মা আর বাবা মাপ করিয়া দিলাম। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, আমি নবীর সাহাবী হযরত আবু বকর তোমাদের কাছে একটা কথা বলি, তোমরা মা আর বাবা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করো, কারণ মা আর বাবা সন্তানের জন্য দোয়া করলে ওই মা আর বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর আসমানে একটা পর্দা আছে, ওই পর্দাগুলো আল্লাহ উঠায় নেয়। মা আর বাবা সন্তানের জন্য দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল আর মঞ্জুর করি না নাই। আরে মুসলমান বন্ধুরি, আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, জানি না কার মা জানি দুনিয়াতে নাই। এই দুনিয়াতে যার মা নাই রে, তার মতন এতিমার কেউ নাই, তার মতন দুঃখীর কেউ নাই রে বাবা। মা যার জিন্দা আছে রে, বাপ যার জিন্দা আছে রে, এর মতন ধনী, এর মতন সুখী আর কেউ নাই রে বাবা। মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, থাকতে কদর করো, চইলা গেলে তুমি আর পাবা না। এই দুনিয়ার জমিনে তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, তুমি কোটি টাকার মালিক হইতে পারো, তোমার স্ত্রী, সন্তান, ভাই বোন সবাই তোমার ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মাঝে দিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইছো। ওই মা যাদের জিন্দা আছে, বাপ যাদের জিন্দা আছে, ওই মা বাবার কাছে দোয়া নিবা, ওই মা বাবার খেদমত করবা। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে যেই বান্দা বান্দি পিতা মাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, পিতা মাতাকে খুশি করবে, আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, ওই মায়ের কাছে দোয়া নিবা, বাবার কাছে দোয়া নিবা। এই জায়গার ভিতরে অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক চাকরিজীবী থাকতে পারেন, অনেক যুবক থাকতে পারেন। আমরা অনেক সময় উলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, বাদান্নে আমার হুজুর আমার জন্য দোয়া কইরে, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর আমি এইবার নির্বাচন করব, আমার জন্য একটু দোয়া করে। হুজুর আল্লাহ যাতে আমারে আর্মি বানাই, পুলিশ বানাই, বিডিআর বানাই, র্যাব বানাই, এইরকম দোয়া কিন্তু আমরা চাই। কিন্তু ভাইরি, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। এই তো কোরআন আমার কাছে
কাছে কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মার বাবা যদি কোনো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা আল্লাহর কাছে কইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। মুসলমান বন্ধুরে, এই জন্য মা বাবার কাছে দোয়া নিবি রে বন্ধু, কারণ তুমি যদি বিপদে পড়ো, তোমার বন্ধু তোমার বিপদে আসবে না, বান্ধবী আসবে না। তুমি এই সমস্ত তুমি এই মুহূর্তে অচেতনতায় পড়ে গেলে সন্তান তোমার দূরে ঠেলে দিবে, স্ত্রী তোমার ছেড়ে চলে যাবে, কিন্তু মা আর বাবা তোমারে আমারে ভিক্ষা কইরা খাওয়াইবে, রিক্সা চালায়া খাওয়াইবে। এরা বন্ধু দেখেন, মা বাবার দোয়া দে আল্লাহ কবুল করে। এই মা বাবা দিয়ে আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য একটা রহমত। ও বাদান, মোবাইল থাকলে রেকর্ড করে নেন রে বাবা। আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলে যাই। একটা গরিব একটা গরিব পরিবারে দুইটা সন্তান, বাবা দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ভুরায়। সন্তান ডাক দিয়ে কই, মা গো, ও মা আব্বারে বলিও আমাদের দুই ভাইয়ের ভিতরে যে কোনো এক ভাইকে আপনি বিদেশে পাঠায় দেন। এইবার মা জননী 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর কাছে নিয়মিত দোয়া করে, ওগো আল্লাহ, আমাদেরকে গরিব বানাইছো আল্লাহ, কিন্তু আমার সন্তানদেরকে তুমি গরিব বানায়ো না। আমার সন্তানরা মার বাবার খেদমত করে, আমরা মা আর বাবা দোয়া করতেছি আমার সন্তানদেরকে ধনী বানায়ো, কিন্তু এমন ধনী বানায়ো আমার সন্তানগুলো যেন দিন থেকে মাহরুম না হয়। এরা বন্ধু আল্লাহর কি কারিশমা, মা বাবার দোয়া কবুল। সন্তান বিদেশে যাবে, টাকা লাগবে, কই টাকা পাবে? যে বাড়ি আছে বাড়ি পর্যন্ত বিক্রয় করছে, এরপরেও টাকা লাগবে। জনম দুঃখিনী মা গভীর রাত্রিতে স্বামী শুইয়া আছে, স্বামী চিন্তা করতেছে কই পাবে টাকা। বাড়ি ছিল বাড়িও বিক্রি করছে, গরু ছিল ছাগল ছিল সবকিছু বিক্রি করছে, এরপরও টাকা লাগবে, কই টাকা পাবে? জনম দুঃখিনী মা গভীর রাত্রিতে ঘরের বাক্সটা খুলিয়া বাক্সরের ভিতর থেকে 1 তোলা স্বর্ণ 1 পোটলা স্বর্ণ নিয়ে আইসা ডাক দিয়ে কই, স্বামী গো, চিন্তা কইরেন না গো স্বামী, এই স্বর্ণটা তুমি বাজারে দিয়ে বিক্রয় করবা, এই টাকা দিয়া আমার সন্তানকে তুমি বিদেশ পাঠাইবা। স্বামী ডাক দিয়ে কই, বিবিরি, এই স্বর্ণগুলো তোর মা বাবা তোরে আদর করিয়া দিছে, এই স্বর্ণ তুমি যদি বিক্রয় করে দাও তাইলে তুমি কি করবা? জনম দুঃখিনী মা গভীর রাত্রিতে ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান বিদেশে যাবি, আমার আল্লাহ আমার সন্তানরে কোটি টাকার মালিক বানাইবে। আমার সন্তান আমার জন্য এর চাইতে দামি 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 গয়না কিনে আনবে। ও বাদান, ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করছে। সন্তান বিদেশে গেছে, কিন্তু সন্তান এমন মায়ের পাগল, এমন বাবার পাগল, দিনে 3 বার মা আর বাবার সঙ্গে কথা না বললে সন্তানের শান্তি হয় না। 1 বছর 2 বছর 3 বছর যখন অতীত হয়ে গেছি, 4টা বছর যখন পড়তে লাগেছি, হঠাৎ করে সন্তান মারে ফোন দেয়, মা ফোন ধরে না, ভাইরে ফোন দেয়, ভাই ফোন ধরে না, আব্বারে ফোন দেয়, আব্বাও ফোন ধরে না, কেউ ফোন ধরে না। এমন করে 3-4 দিন যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রিবেলা সন্তান ঘুমায়, কলিজার টুকরা মা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই, বাবা গো, আইরে বেটা আয়, আমি মায়ের কুলে আয়, আমি মায়ের কুলটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে রে বেটা, এ বেটা আমি মায়ের কুলে আই, আমি মায়ের কুলে আই, আমি মায়ের কুলটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। সন্তান ঘুম থেকে উঠিয়া সমস্ত কাগজপত্র রেডি করিয়া বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছে। প্লেনে ওঠার আগে কোনো রকম ভাবে বাড়িতে খবর দিছে, এলাকার মানুষদেরকে লইয়া ভাই আর বাবা চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান প্লেন থেকে নামিয়া গাড়িতে উঠিয়া ডাক দিয়ে কই, আব্বু
আমার মা কি আমার দেখতে আসে নাই? ডাক দিয়ে কই বাবা গো তোর মা বাড়িতে আছে, জলদি করে চল। গাড়ির মধ্যে বসিয়া ডাক দিয়ে কই আব্বু গো আজ 3টা দিন হইল ফোন দিই, তুমি কেন ফোন ধরো না? বাইরে বলে ভাইয়া তুমি কেন ফোন ধরো না? কেউ কোনো কথা বলে না। এরা বন্ধু সন্তান গাড়ির ভিতরে ব্যাগটা খুলিয়া লইয়া, ও বন্ধু ব্যাগের ভিতর থেকে দামি দামি স্বর্ণের হার, দামি দামি চেন, দামি দামি হাতের বালা, কানের দুল বাহির করে ডাক দিয়ে কই আব্বু আজকে আমি আমার মায়ের নিজ হাতে সাজায় দিব গো আব্বু। এই যে দেখেন না যে মায় আমার জন্য নিজের স্বর্ণ বিক্রয় করেছে, ওই আজকে আমি আমার মায়ের আমি নিজ হাতে আমি এই স্বর্ণগুলো দিয়ে সাজায় দিব। এইবার যখন গাড়ি যখন বাড়ির কাছে যায়, যখন ব্রেক করছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া মা কইরা ডাক দিয়া ঘরের মধ্যে গেছে। মামা কইরা ডাকি, মা নাই, মা নাই। ঘরের ভিতর ঢুকিয়া ডাক দি কই মা এই যে নজর করিয়া দেখো না তোমার সন্তান তোমার বাড়িতে আইছে। সন্তান যখন এমন করিয়া মামা কইরা ডাকে, মা তো আর সন্তানের ডাকে সাড়া দেয় না। সন্তান রান্না করে দেয়, ডাক দিয়ে কই মা। সন্তান ওয়াশরুমের সামনে যায়, ডাক দিয়ে কই মা। সন্তান বেডরুমে ডাক দিয়ে কই মা গো বুঝতে পেরেছি মা তুই আমার উপরে রাগ করে আছিস গো মা। সন্তান মায়ের রুমে ডাক দিয়ে কই মা তুই রাগ করে থাকস না, এই যে দেখ তোর সন্তান তোর কাছে হাজির হইছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই বাবা তুমি একটু আমাদের সঙ্গে একটু কথা বলো। ডাক দিয়ে কই চাচা গ কথা আমি সকলের সঙ্গে বলবো চাচা, কিন্তু আমার মা কই একটু কও না। সন্তান নজর করিয়া দেখে ঘরের দরজায় ঠেক লাগে, বাবা কান্দি। ডাক দিয়ে কই আব্বু সত্যি কইরা করে আব্বা কো আমার মা কই গেছে রে আব্বা। মুসলমান বন্ধু রে বাপ কোনো কথা বলে না, খালি কান্দে। ভাই ঘরের দুয়ারে বসিয়া কান্দি। ডাক দিয়ে কই বাইরে সত্যি কইরা কই আমার মা। ভাই ডাক দিয়ে কই ভাই আমাদের মা অনেক দূর চলে গেছে। ডাক দিয়ে কই অনেক দূর মানে কত দূর চলে গেছে? কই ডাক দিয়ে কই অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনো দিন আমাদের কি আর আব্বাই আব্বা কুইয়া ডাকবে না। সন্তান ডাক দিয়ে বাইরে কি হয়েছে বল। ডাক দিয়ে বাইরে আমাদের মা চিরজীবনের জন্য আমাদেরকে এতিম কইরা চলিয়া গেছে। দুটো ভাইরা কবরের পাশে যখন দাঁড়াইছে, ডাক দিয়ে কই মাগো উঠরে ভাই দেখ না তোর জন্য কত দামি দামি গয়না আমি কিনছি রে মা। একদিন আমি সন্তানের জন্য তুই তোর নিজের গয়না বিক্রয় করছিস রে মা। আজকে আবার বড় ইচ্ছা তোর গয়না দিয়ে যাবো রে মা। ডাক দিয়ে কই মায়ু জীবনে কোনো দিন আর বিদেশের মাটিতে যাব না। ওই জন্ম দক্ষিণে মা দেখার কবরের মধ্যে শুয়ে আছে।
ভিতরে শুইয়া আছি রে। আর মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে কি আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? একদিন আমি মা তোর জন্য কিনা করি নাই রে বেটা, আমি বাবা তোর জন্য কিনা করি নাই। সুদকে সুদ বলিয়া গুণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গুণ্য করি নাই। আজকে আমার কবরে আগুন জ্বলি আমি মায়ের জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। বাপ ডাক দিয়ে কই বেটা রে আমি বাবার কবরে সাপের ডুবসুক চলে, আমি বাবার সাপের কবর সহ্য করতে পারি না। ওই মার জন্য বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কোন কোন সন্তান দোয়া কইরা বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো রে আল্লাহ, তোমার গোলাম পিতা মাতার নিকার সন্তান হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ তুমি এ হাত কবুল করে না, জোরে জোরে বলে না আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর আবার খাটিয়ার কাছে আইছে, ডাক দিয়ে কই সরব বল 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 এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? ডাক দিয়ে কই আবু বকর তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? আসমান থেকে গায়বী আওয়াজে কি যেন আওয়াজ দিতেছেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। এই আওয়াজ যখন দিতে আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ আমি তো বুঝতে পারলাম না। আবার আসমান থেকে আওয়াজ দিছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বুঝতে পেরেছে ও গো মালিক বুঝা গেছি এই ব্যক্তি জিন্দেগিতে কোনো না কোনো দিন আল্লাহ তোমার ফরজ ইবাদতের মধ্যে কাজা করছে। আর কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বী, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমার আমার লইয়া থাকতে থাকতে ফজর চলিয়া গেছে পড়তে পারে নাই, জহর চলিয়া গেছে পড়তে পারে নাই। কারণ কি? তুমি আমি মা বাবার কোলে প্রস্তাব করছি, তোমার আমার নাপাকির কারণে মা বাবা মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর নামাজ পড়তে পারে নাই। এমন সময় গেছে রে মা আর বাবা ফজরের জন্য ওযু বানাইছি, তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি, মা জন্য নামাজ সেইরা তোমার আমার কান্না থামাইতে দেয় সূর্য উদিত হইয়া গেছে। ওই দিন মা ফজরও পড়তে পারে নাই, বাবাও পড়তে পারে নাই। এমন দিন চলে গেছি তুমি আমি রোগে আক্রান্ত হইয়া গেছি। বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি ছিলাম, বগুড়া ইসলামী হসপিটালে ভর্তি ছিলাম, বগুড়া বাদান্ডে পপুলার ক্লিনিকে ভর্তি ছিলাম। বাবা টাকা কই পাবে? মানুষের কাছ থেকে সুদের উপর টাকা নিতে, জমি বিক্রয় কইরা টাকা নিতে। বাবাও গুনাহ কইরা কবরে গেছে। এক ওয়াক্ত নামাজ কাদা করলি 80 হুব্বা যদি তাহার নামে চলতে পারি, আজকে এই ময়দানে কার মা জানি শুইয়া আছি, কার বাপ জানি শুইয়া আছে। বাদান্নে তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাদা কইরা ওই কবরে শুইয়া আছে। ওই মায়ের জন্য মায়া কইরা, বাবার জন্য মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরি, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই সর পরে সমস্যা যেহেতু হইছে সমাধান আসেনি। ডাক দিয়ে কই যে আছে। কই কি সমাধান বলো না। ডাক দিয়ে কই আবু বকর এই ব্যক্তির যদি মাল থেকে থাকে ওই মালটা আমি আল্লাহ রাস্তায় লাগায়া দাও। আমি আমার আল্লাহর যেই রাস্তায় যে মালটা লাগাইলো এই মালটা সদগা, আর সদগা এমন একটা জিনিস
জিনিস, এই সদগাতুল বালাউল ওয়াসিলায় আমি আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করব। শুধু তাই নয়, 2 নম্বর আমল হইলো এই ব্যক্তির যদি কোনো সন্তান থাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো, আমি আল্লাহ এই 2টা আমলের ওসিলায় এই ব্যক্তির কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বন্ধুরা, আজকে তুমি আমি বাড়ি বানাইছি, বিল্ডিং বানাইছি, পাইলিং করিয়া কত কত কোটি কোটি টাকা খরচ কইরা আজকে তুমি আমি বিল্ডিং বানাইছি, কত বড় বড় 5 তলা 10 তলা বানাইছি। এই মুহূর্তে তোমার আবার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেলে তোমার আমার প্রাণের স্বামী ওই বিল্ডিং এ তোমার আমার জায়গা দিবে না, সন্তান জায়গা দিবে না, এলাকার মানুষও তোমারে রাখবে না, ওই জায়গায় থেকে টাইনা এই কবরে রাখবে। ও বন্ধু, যে কবরে রাখবে এই কবরে দিতে হবে, এই কবরে সামান সঙ্গে নিয়ে যাইতে রাজি আছি না নাই? যারা বলেন আছি না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, ও বাদান, এইবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়ে কই সরপরে সমস্যা যেহেতু হয়েছে এইবার বলো সমাধান কেমন করে হবে? ডাক দিয়ে কই আবু বকর, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান জিন্দা থাকে অথবা কন্যা সন্তান থাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি কি আল্লাহর কোরআন পড়তে জানো? ডাক দিয়ে কই হুজুর, আমার মা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। হুজুর, ও হুজুর, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো আমাদের মুসলমান ধর্মের মুখে চুনকালিল মাখবে। হুজুর, আপনার কাছে বলতেছি, আমার এই সিনার ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত করা আছে। ডাক দিয়ে কই বাবা গো, তুমি কি কোরআন পড়তে পারবা? ডাক দিয়ে কই অবশ্যই পড়ব। এইবারে ভাই যখন কোরআন পড়ে, ছোট্ট একটা বোন ডাক দিয়ে কই ভাইয়া, আপনি কি আব্বারে একাই ভালোবাসেন, আমি কি বাসি না? ও ভাইয়া, আপনার গায়ে তো যেই বাবার রক্ত, আমার গায়ে তো একই বাবার রক্ত গো ভাইয়া। ও ভাই আসেন আসেন, আমরা দুনো ভাই মিলিয়া হাতে হাত রাইখা আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এইবারে 2 ভাই আর বোন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সাহাবাই কেরামরা অপলক ক্ষেত্রে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আর ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, সাহাবাই কেরামরা নজর কইরা দেখে মৃত ব্যক্তির বুকের উপরে আর সাপ নাই, কাপড়ের উপরে আর সাপ নাই, সাপ কোথায় যেন উধাও হয়ে চইলা গেছে। আমার মেয়েরা এই জন্য এমন একটা সন্তান জন্ম দেন, যাতে আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়ায়া সূরা নাস পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা?